অবস্থা দেখে বুঝতেই পারছো, প্রচন্ড ফেলে দিলাম। এখানে মাকে ভোগ দেওয়া হবে, নাম করে করে সব দেওয়া আছে, নাম দিয়ে দিয়ে তার মাকে আজকে ভোগ দেওয়া হবে। বেগুনিটা বেগুনি মাস্ট ভিজিট। এই যে আমরা রেডি, পুচু রেডি, পুচুর মাম্মা রেডি। পুচু টিপিস না, এগুলো উল্টো পাল্টা হয়ে গেলে ব্যাস আমাদের ধরে রেখে দেবে। কই যায় বাবা? এই যে আমরা রেডি, এবার আমরা স্নান করে, নিজেকে দেখছে আমরা স্নান করে নিয়েছি, স্নান করে রেডি, এবার আমরা মন্দিরে পুজো দিতে যাব। এই হচ্ছে এখন আমাদের পুজোর লুক। এই দোকান থেকেই আমরা পুজো দেওয়ার সমস্ত রকম সামগ্রী, মালা, পুজোর ডালি সমস্ত কিছুই কিনেছিলাম। মৌমিতা পূজা ভাণ্ডার। আর এখান থেকেই মাকে ভোগ দেওয়ার যে থালিটা, সেটাও এই দোকান থেকেই নেওয়া হয়েছিল। এই দোকানেরই পান্ডা আমাদের মন্দির অবধি নিয়ে গেছিলেন। ব্যবস্থাপনা খুবই সুন্দর, খুবই ভালো। তা সত্ত্বেও মায়ের মন্দিরের ভেতরটা এতটাই ছোট, তোমরা সবাই জানো। এত গরম, এত ভিড় থাকাকালীন আমাদের বড়দেরই শরীর খারাপ লাগছিল, তো আমাদের বাচ্চাগুলোর শরীরও প্রচণ্ড খারাপ লাগছিল। তা সত্ত্বেও বলবো আমরা খুব সুন্দর করে ওই দিনকে পুজো দিয়েছিলাম, মায়ের দর্শন করেছিলাম। আজকে ভান্ডারা হয়েছে, ভান্ডারার খাওয়া চলছে এখানে। তোমাদেরকে বলে রাখি, ওদিনকে কিন্তু আমরা পুজো দিয়েছিলাম ভিআইপি লাইনের মাধ্যমেই, যেহেতু ওদিনকে প্রচণ্ড গরম ছিল আর আমাদের সাথে তিনটে বাচ্চা ছিল, তাই আমরা অতক্ষণ লাইনে দাঁড়িয়ে পুজো দেওয়ার কোনো রিস্ক নিইনি। আমরা কিন্তু খুব সুন্দরভাবে মাকে দেখেছিলাম, পুজো দিয়েছিলাম, অঞ্জলি দিয়েছিলাম। আমাদের কিন্তু কোনো রকম অসুবিধাই হয়নি সেই দিনকে।
হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। আমার অবস্থা দেখে বুঝতেই পারছো আমি প্রচণ্ড টায়ার্ড। কোন সকালে এসে বলে 3:30টার সময় ভোরে উঠেছি, এখনও চলছে। এখন বাজে 6:30 মতো। পুজো দিয়ে ফিরে খেয়ে আমার শরীরে একটু বল ছিল না যে কিছু শেয়ার করব। তারপর এখানে হোটেলে সুইমিং পুল ছিল, সেখানে গিয়ে তো প্রচুর বাবা আর সব আমার বন্ধুরা যারা সব এসেছিলো পুলে তো নেমেছে। ওর তো প্রচুর ইচ্ছে ছিল না আমার, ওর বাবার সাথে জাস্ট একটুখানি পা ভিজিয়েছে। আমার তো আর একদমই ইচ্ছে করছে না। আমি জাস্ট ঘরে এসেছি, মানে এতটাই মারাত্মক গরম, মানে বাইরেটা বিশাল গরম, বিশাল, আর যেন শরীর দিচ্ছে না। কিন্তু ভেবেছি সন্ধ্যেবেলার দিকে একটু মার্কেটে যাবো, 6:30 বাজে, কিন্তু ইচ্ছে একদমই করছে না। কালকে আমরা বেরিয়ে যাব সকালবেলা। এমনই অবস্থা, তৎকালেও টিকিট পাওয়া যাচ্ছে না। তো দেখা যাক, সবাই ঘরে আসে। কাঁদছিস কেন? কাঁদছিস কেন? কান্নার কি হলো? ওকে কিছু বলতে দিতে হবে আর কি। বল, কি বলবি? কি বলবি বল, বলো কি বলবো? তুমি কিছু বলবে? আসবে শুধু, এটাই ওর বলা। তা এখন ইচ্ছে আছে ওকে একটু খাইয়ে নেবো। দুপুরে মন্দিরে ঢুকে, মন্দিরেও এত ভিড়, এত গরম, বাপরে বাপ। হ্যাঁ, লাস্টে তো ওর বাবা ওকে নিয়ে বাইরে নিয়ে গিয়ে দাঁড়ালো। এতটাই গরম, বাচ্চাদের পক্ষে সত্যি খুব কষ্টকর অবস্থা। নিয়ে যা হোক, খুব ভালো করে পুজো দেওয়া হয়েছে, ভোগ দেওয়া হয়েছে, মানে যাকে বলে না, মনের শান্তি হয়েছে। ঠাকুর দেখে, মায়ের দর্শন করে মনের শান্তি হয়েছে। আমি প্রায় বহু বছর বোধহয় স্কুলে পড়াকালীন বোধহয় এসেছিলাম তারাপীঠে, আমার ঠিকঠাক করে মনেও নেই। আজকে এখানে এসে যেন মনে হলো যেন ফার্স্ট টাইম এলাম, মানে আমার একদমই বোধহয় মাইন্ড থেকে বেরিয়ে গেছিলো কীরকম কি। সত্যি খুব ভালো লেগেছে। কিন্তু যাকে বলে এটা ভিআইপি বা স্পেশাল লাইন যাই বলো না কেন, সেই হিসেবে ছিল বলে জিনিসটা একটু ভালো করে দেখেছি। কিন্তু জেনারেল লাইনের অবস্থা সত্যিই খুব খারাপ। সত্যি জেনারেল লাইনে যে ভিড়, আর যেভাবে মানে জাস্ট কিছু সেকেন্ডের জন্য এক পলক দেখা যাকে বলে, করে না বাবা, এক পলক দেখা বলো, সেই হিসেবে দর্শন হচ্ছে। যাই হোক, বলবো ব্লেসড যে ভালো করে দেখতে পেরেছি। সে তার নিজের কাজ চালিয়ে যাচ্ছে, কোনো কথা আমাকে বলতে দেবে না। যাই হোক, এখন ইচ্ছে হচ্ছে একটু মার্কেটে বেরোনোর, কারণ কালকেই আমরা যেহেতু বেরিয়ে যাচ্ছি আর সময় পাবো না। এই আরে সারাদিন ধরে না আছে ঘুম, না আছে কিছু। মন্দিরে ঢুকে ওর বিশাল ঘুম পেয়ে গেছিলো, তখন একটু ঘুমিয়েছে, ব্যাস সারাটা দিন নো ঘুম অবস্থা দেখো। যাই হোক, একটু ফ্রেশ হই, মানে ঘরে থাকলে হয়তো বেরাতে না, যেহেতু বাইরে ঘুরতে এসছি সেই জন্য একটু বেরোবো, একটু জাস্ট মার্কেটটা দেখবো। কোথাও গেলে মার্কেটে যাব না একটু কেমন লাগে, হয় না, পারি না। তাই জন্য এখান থেকে, হোটেল থেকে খুব একটা দূরে নয়, টোটো করে যাব, একটু জাস্ট ঘুরে এসে রাতের ডিনারটা সেরে জাস্ট ঘরে ঢুকে পড়বো। এইটুকুনি কাজ। কিন্তু দেখা যাক কতটা কি পারি। তোজোকে খাইয়ে নেবো, খাইয়ে নিয়ে আমরা বেরোবো। তো চলো, যাই হোক, বাই।
সবাইকে। আজকে হলো 26শে এপ্রিল। আজকে আমরা তারাপীঠ থেকে বেরিয়ে যাব। এখন বাজে 9টা মতো। এখন সকালবেলা একটু সুজি করে কিছুকে খাইয়ে দিচ্ছি। এই যে তাই সুজি খাইয়ে দিচ্ছি, উঠেছে। ওকে ওকে ওকে, আমি দিচ্ছি আমি দিচ্ছি আমি দিচ্ছি আমি দিচ্ছি আমি এখানেই তো ছিল। খাওয়া হবে না। সকাল সকাল হোটেল চেক আউটের পর রুমে লাগেজ রেখে আমরা মার্কেটে চলে এসেছি কিছু খেয়ে নেব। তারপর আমরা লাগেজ নিয়ে স্টেশনে যাব। 2টো নাগাদ আমাদের ট্রেন আছে রামপুরহাট স্টেশন থেকে। সেই টাইমটা আমরা এখানে কিছুটা খেয়ে মার্কেটিং করে একটু কাটাই। লাঞ্চ করে নিচ্ছি। লাঞ্চে এটা থালি রয়েছে, ভাত, পটল ভাজা, ডাল, শুক্তো, 2 রকম সবজি বললো, চাটনি আছে, মিষ্টি, পাঁপড়, আর সাথে একটা চিকেন কারি অর্ডার করেছি। হ্যাঁ হ্যাঁ, খাবো খাবো খাবো, চল। মা 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 কি বাজে খাবার। বলো কেমন খাচ্ছ? দারুণ টেস্টি। বেগুনিটা এই বেগুনি মাস্ট ভিজিট। কি রেস্টুরেন্ট নাম আছে? বিনা পানি। দারুণ সুন্দর খাওয়া। এখানে আসলে সবাই এই হোটেলে খেয়েও দারুণ টেস্ট আছে খাবারের, প্রতি কটা খাবারের বড্ড টেস্ট। ডেকোরেশনও খুব সুন্দর, কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা আজকে বেরিয়ে যাচ্ছি, সব লাগেজ নিয়ে আসছে, খেয়ে আসলাম। এই ছিল আমাদের হোটেল, খুবই ভালো হোটেলটা ছিল। বেরিয়ে যাচ্ছি, আমাদের 2:10 ট্রেন। এই গাড়িতেই চলে যাব, বহুত লেট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল। এখন বাজে 1:30 মতো। আমাদের যাত্রা শেষ করে আমরা 6:15 নাগাদ
বেলুড় স্টেশনে এসে নামলাম। বেলুড় স্টেশনে এসে আমাদের যাত্রা শেষ করলাম।